আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যাকে দেখছেন উনি একজন নরসুন্দর। এ ধরনের নরসুন্দর বাংলাদেশে প্রায় বিলুপ্তের পথে। আমাদের গ্রামে এখনো কয়েকটি পরিবার রয়ে গিয়েছে। আসেন তাদের মুখ থেকেই শুনি তাদের ছোট্ট গল্পটুকু। 35 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমার বাপ চাচারা করতো, আমার দাদা করতো না। এই কাজ আমার দাদা করতো না, বাবার থেকে শুরু। আগে আমার দাদা আর এই কাজ করতো না। ওই আমাকে ইউনিয়নে বোয়ালি হাট আছে, বোয়ালি হাটে বসি। আর এই যে পলসির হাট, এটা হলো পলসির হাট। খোলা জায়গা করতেছি। আগে তো ভালো চলতো, এখন এই যে সব জায়গায় সেলুন ঘাট অত চলে না। মানে ধরি রাখছি, ছাড়িয়ে নেই। এই ছাড়িয়ে দেবে, না আমরা ছাড়িয়ে দেবো। ছেলে ফেলে সব শিক্ষিত হয়ে গেছে, তারা করে তো মিম কাম। আজকে আর ইনকাম হয়ে যায় নাই না, আজকে একটা ইনকাম মনে হয় 50, 60 টাকা 70 টাকা হয়েছে। আজকে হাটে ইনকাম পেপার নির্ভরশীল না এখন, বুঝছেন? তার মানে চলে না ভালো। এখন সেলুন কার্ড সব জায়গায় হয়ে গেছে, এখন চলে না। সামনে আর পাবেন না লোক, এই আমাকে এই শ্রেণীতে আর উঠিয়ে যাবেন, আর থাকবে না। এখন হলো যুগ, হলো আধুনিক যুগ, সেলুনের যুগ। ওই যে একশো আসতে ভাই সেলুনি, ওই শোষক বাইর বিট আছে, এই শস্য আছে, সেলুনি কাজ করে সব। করি ওই মানুষ জিজ্ঞেস করে কি সোয়ালে, আমি বলি সোয়ালে না, ওই জমি জমা টুমা করি একটু। শেপ করি, ওই চুল আর শেপ কাটি 50 টাকা জায়গায় কাটি। শুধু চুল কাটলে এই ভালো লোক হলে পরে তারা ওই 50 টাকা দিয়ে দেয়, 40 টাকা দেয়। ফুটপাতের ব্যাপার তো, সবাই তো একরকম না। দেওয়া যাচ্ছে কেউ অনেক সময় ভালো হলো, এই 100 টাকাও দিয়ে যায়, রাখে দাও, ব্যাপার না।